নমস্কার বন্ধুরা, আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই বার্তাটি আপনি অন্তর থেকে গ্রহণ করুন। মহাবিশ্বের এই বার্তা আজ আপনি জানতে পারবেন নারী শক্তি এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শক্তি। এই মনুষ্য জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নারী। নারী বড় রহস্যময়, নারী বড় জটিল। আপনি জানলে অবাক হবেন এই নারী শক্তি কতটা শক্তিশালী হতে পারে। আজ আপনি জানতে পারবেন। যদি আপনি একজন নারী হন, এই মুহূর্তে এই বার্তা শুনছেন, তাহলে শুনুন আর জানুন আপনার মধ্যে কতটা শক্তি লুকিয়ে আছে। যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার বাড়িতে নিশ্চয়ই আপনার মা, বোন, আপনার কন্যা সন্তান কিংবা আপনার স্ত্রী আছে। আপনি জানুন তারা কতটা শক্তিশালী। নারীকে অবহেলা করে পুরুষ কখনো উচ্চস্থানে পৌঁছাতে পারে না। এই সমাজ আজও নারীকে অবহেলা করে নিচে নামিয়ে রাখতে চায়। কিন্তু বাস্তব এটাই যে পুরুষ নারীকে সম্মান করে, নারীর মর্যাদা দেয়, তার আয়, উন্নতি, সম্মান সবটাই বৃদ্ধি পায়। এটি ইউনিভার্সের এক সেরা বার্তা। এর আগে এই ধরনের ভিডিও বা এই বার্তা আপনি হয়তো পাননি, কিন্তু আজ আপনার সামনে এক বড় চমৎকার ঘটবে, এক রহস্যের উদ্ঘাটন হবে। নারীকে অনেকেই অবলা মনে করে, কিন্তু যে নারী নিজের নীরবতা মধ্যেই কথা বলতে শিখে যায়, যে নারী নিজের সবচেয়ে বড় কথা, যে নারী নিজেকে সবার আগে বেছে নিতে পারে, সে শুধু শক্তিশালী নয়, সে চাইলে যে কোনো সম্পর্কের গতিপথও পাল্টে দিতে পারে। আমরা পুরুষরা, অর্থাৎ আপনারা পুরুষরা হয়তো ভাবেন যে নারীকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। কখনো ভালোবাসা নিয়ন্ত্রণ দিয়ে, কখনো রাগ দেখিয়ে, আবার কখনো সাজানো মায়া জাল দিয়ে। কিন্তু পুরুষরা এটা ভুলে যায়, নারীর সবচেয়ে বিপজ্জনক শক্তি তখনই প্রকাশ পায় যখন সে কোনো কিছুর অভ্যাসই ছেড়ে দিতে শেখে। যখন একজন নারী এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তাকে আর কাউকে বুঝিয়ে বলার, কাউকে ধরে রাখা বা কাদার প্রয়োজন অনুভব হয় না, তখন সে এমন উচ্চতর স্থানে পৌঁছে যায় যেখানে সবচেয়ে অহংকারী পুরুষও নিজেকে ক্ষুদ্র মনে করতে শুরু করে। এই বার্তা আজ আপনি জানবেন সত্যি সেই 5টি অজানা শক্তি। নারী সত্যিই দুর্বল নয়, অত্যন্ত শক্তিশালী। এমনকি বিপজ্জনক হয়ে উঠতে পারে একজন নারী আপনার জীবনে। এই অর্থে নয় যে সে কাউকে আঘাত করে, বরং সে এমন জায়গায় দাঁড়িয়ে যায় যেখানে সামনে থাকা মানুষটি নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থী হয়, অর্থাৎ তাকে ক্ষমা চাইতে হয়। এই শক্তিগুলো না কোনো অস্ত্র, না কোনো মায়াজাল। এগুলো একজন নারীর চেতনা, অভিজ্ঞতা আর আত্মশক্তি থেকে জন্ম নেওয়া এক শক্তি, যা একজন পুরুষকে ভেতর থেকে, সম্পূর্ণ অন্তর থেকে নাড়িয়ে দিতে পারে। যখন একজন নারী নিজের অন্তরেই পরিপূর্ণতা খুঁজে পায়, তখন আর তাকে বোঝাতে বা থামাবার মতন কেউ থাকে না। তখন সে নিজের জন্য নিজের পথ তৈরি করে ফেলে, আর যেটাকে হারায় আর শুধু আফসোস করে যায়। আর আপনি সেই 5টি বিপজ্জনক শক্তি আজ জানতে চলেছেন। পুরুষরা সত্যি পদানত হতে বাধ্য হয় আর বুঝতে পারে যে কি হারিয়েছে। বাস্তব সত্য হলো, সবচেয়ে বিপজ্জনক শক্তি হলো তার আত্মসম্মান, অর্থাৎ আর নীরবতা। নীরবতা তার চোখের ভাষা স্পষ্ট করে তোলে। একজন নারী চুপ থেকেও স্পষ্ট ফুটিয়ে তুলতে পারে যে সে কি বলতে চাইছে। তার চোখের সামনেই
তার না বলা কথা যেন স্পষ্ট হয়ে ফুটে ওঠে। নাম্বার 1, নীরবতা শক্তি। নীরবতা শক্তি যখন একজন নারী কথা বলা বন্ধ করে দেয়, তাতে এটা বোঝা যায় যে তার বলার মতো আর কিছু নেই। সে ইচ্ছে করে আর কিছুই বলতে চাইছে না। তার নীরবতা, চুপ যেন কোনো সাধারণ চুপচাপ নয়, এটা যেন এক গভীরতা, যেখানে অনেক ভাঙা কথা, অনেক আবেগ, ক্লান্ত হয়ে পড়া, ম্লান হয়ে থাকা। যখন একজন নারী কথা বলা বন্ধ করে দেয়, তখন সে সম্পর্ক বাঁচানোর জন্যই এমনটা করে। বারংবার ক্ষমা করে, বারবার বোঝানোর চেষ্টা করে যেন সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু যখন সে বুঝে যায় তার কথার কোনো গুরুত্ব নেই, তার অনুভূতির কোনো মূল্য নেই, তখন সে তার সেই অস্ত্রটাই বার করে, যেই অস্ত্রটা হলো নীরবতা, অর্থাৎ চুপ হয়ে যাওয়া। এই নীরবতা এমন এক আয়না, যার ভেতরে থাকা মানুষটা নিজেকে দেখতে পায়, আর তখন সে প্রথমবার চিন্তা করে ভুলটা কোথায় হয়েছে। নারীর নীরবতা কোনো ভয় ধরানোর নীরবতা নয়, এটা এমন এক নীরবতা যা সত্যের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। যখন সে চুপ থাকে, তখন সমস্ত শব্দের ভার গিয়ে পড়ে সামনের মানুষটির ওপর। সে ভাবতে বাধ্য হয়, কি বলেছিলাম যে ওকে চুপ করিয়ে দিল? কি করেছিলাম যার কারণে সে আর কিছু বলার যোগ্য মনে করলো না আমাকে? এই নীরবতা এক মুহূর্তের নয়, এটা ধীরে ধীরে জন্মায়, ব্যথা থেকে জন্মায়, কষ্ট থেকে জন্মায়, আত্মসম্মান দিয়ে এটি আরও বড় হয়। এটাই সেই মুহূর্ত যখন এক পুরুষ নিজেকে আগে সেরা ভাবত, আর সে নিজেকে সবচেয়ে অসহায় মনে করতে শুরু করে। তখন আর কিছু শোনার মতো কিছুই থাকে না, কারণ বলার মানুষটি তো মুখ বন্ধ করে দিয়েছে, আর উত্তর দেওয়ার মানুষও নেই। তার সামনে দাঁড়িয়ে থাকে এক নারী যে নিজের কথা বলার থেকে নিজেকে হারাতেও ভয় পায় না। নীরবতা এমন এক শক্তি যা কোনো তর্কে না গিয়ে পুরো সম্পর্কের অর্থটাই পাল্টে দেয়। এটা কোনো চিৎকার নয়, তবু এর প্রভাব একটা ঝড়ের চেয়েও কিছুটা কম নয়। ঠিক যতটা একটা ঝড় ভয়ঙ্কর, ঠিক ততটাই। যেদিন একজন নারী চুপ হয়ে যাবে, সেদিন বুঝবেন যে সেই নারী কতটা শক্তিশালী, আর এই শক্তি প্রয়োগের দ্বারাই সে তার বিপরীত প্রান্তের মানুষটিকে অনেকটাই বুঝিয়ে দিতে পারল। নীরবতা সত্যি এমন এক শক্তি যা একজন পুরুষকে নত হতে বাধ্য করে। চোখের শক্তি। একজন নারী শুধুমাত্র কথা না বলে চোখের মাধ্যমেই বুঝিয়ে দিতে পারে সে কি বলতে চাইছে। ধরুন আপনার সাথে কারোর সম্পর্কের ঘাটতি হলো, কিংবা আপনার ওপর আপনার প্রিয় মানুষটি খুব রাগ করলো, তার চোখের ভাষাতেই আপনি বুঝে যাবেন তার দৃষ্টিতে এমন এক শক্তি আছে যা সামনের মানুষকে চিন্তাধারার পরিবর্তন আনতে পারে। এমন দৃষ্টির শক্তির দ্বারা সে একটা শব্দও না বলে তার চোখের দ্বারাই তার মনের ভাব প্রকাশ করতে পারে। এটি হলো নারীর সেই ক্ষমতা। নারী যখন আপনাকে ভালোবাসবে, তখন তার ভালোবাসাও তাকে মুখে বলতে হবে না। তার ভালোবাসা যেমন তার চোখে প্রকাশ পাবে, ঠিক তার ঘৃণাও তার চোখের মাধ্যমেই প্রকাশ পাবে। তাই বন্ধুরা, আপনি জানবেন হয়তো যে নারী শক্তি কতটাই শক্তিশালী। এটি নারীর দৃষ্টির। নাম্বার 3, অভিমান। একজন নারী যখন অভিমানী হয়, তখন কিন্তু ঠিক যেন সংসার পরিবর্তন হতে শুরু করে। অভিমান নারীর সমস্ত চেহারায় ফুটে ওঠে, তার সাংসারিক জীবনেও এর বিশেষ প্রভাব পড়তে শুরু করে। অভিমানের জ্বর যদি খুব বেশি হয়, যদি সেই তার কাছের মানুষটা, তার বিপরীত প্রান্তের মানুষটা তার অভিমান না ভাঙায়, এই অভিমান কিন্তু বিচ্ছেদের রূপ নিতে পারে।
সে কিন্তু তখন এতটাই শক্তিশালী হয়ে যায় যে তার হৃদয় কাজ করা বন্ধ করে দেয়। নারী হৃদয় পবিত্র, কোমল। নারীরা কিন্তু খুব সহজেই কোনো খারাপ কিছুতে জড়িয়ে পড়ে না। 100 ভাগের মধ্যে 90 ভাগ নারী হয়তো কোনো না কোনো আঘাত থেকে, কোনো না কোনো অভিমান থেকেই দূরে সরে যায় তার কাছের মানুষের থেকে। একদিনে এটি কখনোই সম্ভব নয়। একটু একটু করে সেটি দীর্ঘ হতে থাকে এবং এক পর্যায়ে তা বিচ্ছেদের রূপ নেয়। নাম্বার 4, নারীর এক বিরাট শক্তি, তা হলো পরিবারের রক্ষা বা আত্মরক্ষা। নারী শক্তি এমন এক শক্তি যে শক্তির দ্বারা নারী নিজেকে যেমন রক্ষা করতে জানে, ঠিক পরিবারকেও রক্ষা করতে জানে। নিজের পরিবার বা সন্তানের ওপরে যদি কোনো ঝড় আসে, নিজের জীবন দিতেও কোনো নারী, অর্থাৎ যে নারীরা সত্যি পবিত্র তাদের কথা বলছি, তারা কিন্তু পিছপা হয় না। নারী শক্তি এমন এক শক্তি যে আপনাকে দুঃখের সময় আপনাকে সাহারা দিলে আপনি যেন দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার স্ত্রী বা মা যদি আপনাকে কোনো ভরসা দেয়, মনের জোর বৃদ্ধি করে, যদি আপনার না হওয়া কাজ বারবার আটকে যাচ্ছেন, আপনি হেরে যাচ্ছেন, দেখবেন আপনি আপনার মনের মানুষ বা আপনার মাকে, আপনার বাড়ির যে নারী আছে যিনি, তাকে সবটা খুলে বলুন। সে যদি আপনাকে মনোবল বাড়িয়ে দেয় এবং আপনাকে বলে যে হ্যাঁ আপনি সাকসেস হবেন, নিশ্চয়ই তার কথা ঈশ্বর শুনবেন। ইউনিভার্সের কাছে তার এই বার্তা পৌঁছে যাবে খুব দ্রুত এবং আপনার জীবনেও তার বিশেষ প্রভাব পড়বে। নারীকে সম্মান করুন, নারীকে ভালোবাসুন। বন্ধুরা, নারী শক্তি সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেয় নারীর প্রতিহিংসা, কিংবা প্রতিহিংসা ছাড়াও নারীর ক্ষোভ। যদি কোনো নারী আপনার উপর রুষ্ট হন আর আপনাকে রাগান্বিত অবস্থায় অভিশাপ দিয়ে দেন বা মনে মনে আপনার খারাপ চিন্তা করে, সেই শক্তি খুব দ্রুত কাজ করতে শুরু করে এবং আপনার জীবনে তার প্রভাবও পড়বে যদি সেই নারীর ডাক ইউনিভার্স শুনে থাকেন। তবে হ্যাঁ, নারীর শক্তি এতটাই শক্তিশালী যে তার ক্ষোভ, তার চিৎকার, তার হাহাকার ইউনিভার্স পর্যন্ত, ইউনিভার্সের শক্তিকে ছুঁতে পারে। নারী শক্তি ইউনিভার্সের শক্তিকে খুব দ্রুত ছুঁতে পারে, কারণ এই নারী একমাত্র পৃথিবীতে একটা নতুন প্রাণের সঞ্চার ঘটায়। পুরুষ বিনা নারী কখনোই সন্তান বা নতুন প্রজন্ম আনতে পারত না। এটা যেমন সত্য, ঠিক তেমনই একটা নারী পারে এই পৃথিবীতে নতুন প্রজন্ম আনতে। 10টা মাস নিজের সকল কষ্টকে উপেক্ষা করে নারীকে সম্মান করতে পারলে, নারীকে ভালোবাসতে পারলে আপনি সত্যি জীবনের মানে বুঝতে পারবেন। মহাবিশ্বকে বলুন, আপনি যদি কখনো জীবনে ভুল করে থাকেন আর যদি এই বার্তা শুনছেন আপনি একজন পুরুষ হয়ে থাকেন, এখনও সময় আছে। যদি কখনো কোনো নারীকে অবহেলা, অসম্মান করে থাকেন, এই কাজটি আর করবেন না, বন্ধ করুন। যত বেশি আপনি নারীকে সম্মান করবেন, তত বেশি আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন। এই পৃথিবীতে আদিশক্তি নারী শক্তি। বিশ্বকে বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি ধন্য, আজ আমি এই বার্তা পেয়েছি। থ্যাংক ইউ ইউনিভার্স।